ম্যাডাম লেবার দেয়া ইটগুলো ভিতর ঢুকা দিয়েছি, আর এই যে পাথর এনে রাখছি। ভালো করছে না ম্যাডাম? হ্যাঁ, একদম ঠিক কাজ করেছো। এ নাও তোমার বকশিস। বকশিস? থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ? ইংরেজিতে কথা বলছিস? তোর মতন ছোট লোকরা আবার ইংরেজিতেও কথা বলতে পারিস? হ্যাভ ইউ গন আ ম্যাড? আর আপনি আমাকে ইনসাল্ট করে কথা বলছেন কেন? হেই, তুই কাকে ম্যাড বলছিস? তুই আমাকে চিনিস? তোর মতন একটা ছোট লোক ইংরেজিতে কথা বলছিস, তাও আবার আমার মুখে মুখে কথা বলছিস। ম্যাডাম ইংরেজিতে কথা বলেছি তো কি হয়েছে? ইংরেজি তো একটা ভাষা মাত্র, যেমনটা আমাদের বাংলা ভাষা। আর যেহেতু ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তো এই বিষয়ে সবাই কথা বলতেই পারে। আর এটা নিয়ে আপনার কেন মাথা ব্যথা হচ্ছে এটাই তো বুঝতে পারছি না আমি। শোন, তোদের মতন ছোট লোকদের মুখে ইংরেজি মানায় না। তোরা সাধারণ মানুষ, তোরা বাংলাতে কথা বলবি। ইংরেজিতে কথা বলবে আমার মতো উচ্চ শিক্ষিত মানুষরা। ঠিক আছে ম্যাডাম, আই এম রিয়েলি সরি। আর ফার্দার এমনটা হবে না। তুই আবার ইংরেজিতে কথা বলছিস? এই, তোর কি লজ্জা শরম নাই? ঠিক আছে ম্যাডাম, আমি দুঃখিত, আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দেন। মারিয়া তুমি এখানে? হ্যাঁ, যাচ্ছিলাম তো তোমার কাছেই। আমার কাছে কেন? আমার কাছে কেন? তার আগে বলো, তোমার বিসিএস প্রিপারেশন কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ ভালো। তা তোমার কেমন চলছে? একদম ভালো না। সামনেই রিটেন, কিভাবে যে কি করব আমি বুঝতেই পারছি না। আচ্ছা, তুমি এত ভালো প্রিপারেশন কিভাবে নিচ্ছ বলো তো? তুমি তো জানো আমার বড় ভাই বিসিএস ক্যাডার, আমার যত সাজেশন আমার বড় ভাই দেয়। বন্ধু, তুমি কি তোমার ভাইয়াকে বলবে আমাকে সাজেশন করে দিতে? তাহলে আমার জন্য খুবই ভালো হবে। হ্যাঁ অবশ্যই, আমি এখন তো ভাইয়ার কাছে যাচ্ছি, চলো পরিচয় করিয়ে দিই। ঠিক আছে, চলো। আচ্ছা চলো। হ্যাঁ শিশির, হ্যাঁ হ্যাঁ, এই যে 1000 ভাইয়া। নোট দিছি। হ্যাঁ ভাইয়া রাখে। আচ্ছা রাখছি। হ্যাঁ বল, কিরে মেহের তুই? ভাইয়া, তোমার সাথে একজনের পরিচয় করাতে আনছি। ও আমার ফ্রেন্ড মারিয়া, আমরা একই ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি। ও আমার সাথে বিসিএস দিবে, তাই তুমি যদি একটা সাজেশন করে দিতা। এমন অশিক্ষিত মূর্খ খ্যাত এই লোকটা তোমার বড় ভাই? কি ব্যাপার মারিয়া, তুমি এভাবে কথা বলছো কেন? তোমরা কি একে অপরের চেনো? ভাইয়া তুমি কি ওকে চেনো? আজ সকালে ম্যাডাম এসেছিল ইট পাথরের বিল দিতে। উনি আমাকে খুশি হয়ে 1000 টাকা বকশিশ দিয়েছে। সাথে অনেক অপমানও করেছে, আর বলেছে আমি অশিক্ষিত মূর্খ খ্যাত, আমার নাকি ইংরেজিতে কথা বলার কোনো অধিকারই নাই। কি ব্যাপার মারিয়া, ভাইয়া কি বলছে? ভাইয়া বলছে তুমি নাকি অপমান করেছো ভাইয়াকে। শোনেন, আপনি যে ইট পাথরগুলো দেখছেন, এরকম দুইটা ভাটা আমাদের আছে। ব্যবসাটা ছিল আমাদের বাবা মারা যাওয়ার পর বাবার ব্যবসা দেখাশোনা আমাকে করতে হচ্ছে। তবে হ্যাঁ, ব্যবসার জন্য আমি পড়াশোনা ছাড়িনি। আল্লাহর রহমতে ব্যবসাটাও ধরে রেখেছি, আবার বিসিএস ক্যাডারও হয়েছি। কিন্তু কখনো কোনো মানুষের সাথে অহংকার দেখাইনি, কখনো কাউকে ছোট করে কথাও বলিনি। আমি বুঝতে পেরেছি ভাইয়া, আমি আর কখনো কারোর সাথে দুর্ব্যবহার করব না। আমি বিসিএস ক্যাডার বা মিহিরের ভাই বলে আপনার অপরাধ বোধ কাজ করছে, তারা অন্যরা কি দোষ করেছে? শুনুন, একটা কথা মনে রাখবেন, শিক্ষার উদ্দেশ্য নিজেকে অহংকারী করা নয়, শিক্ষার উদ্দেশ্য নিজেকে আলোকিত করা, দেশ এবং জাতির উদ্দেশ্যে সেই আলো ছড়িয়ে দেয়া। আমার ভুল হয়ে গেছে ভাইয়া, প্লিজ আমাকে মাফ করে দিন। ক্ষমা করে দিচ্ছি। আর তোমার যদি সাজেশন লাগে তাহলে মিহিরের সাথে দুপুরে পর চলে এসো, সাজেশন পেয়ে যাবে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ভালো থেকো।